কোনো বেটি যদি বাপের হাত ধরে কাঁদে, এমন কোনো বাপ নাই তার এক কদম আগে বাড়বে। সেরে কথা আলী দাঁড়িয়ে গেল। কে আছো গো, একবার দাঁড়িয়ে যাও, একবার বাঁধনখানা খুলে দাও আমার দোনো বেটাকে, একবার উনার মার চেহারা খানা দেখতে দাও, একবার আমার দোনো বেটিকে উনার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো বাঁধনখানা খুলতে যাবে। বাবা গো ওই দিকে ইমাম হাসান হুসাইন একটা কথা বলছেন, আব্বা গো, আব্বা গো আমি বিরক্ত আপনাকে করছি না, শুধু একবার দেখবো গো আব্বা। এই জন্য তো কবি লিখেছেন, বাবা সাদা কাফন পড়াইয়া আথর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দোনো বেটাকে পার্শ্বে ডেকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। একবার চপ কপালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন। যেমন সন্তানদের আদর যত্ন করেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেমনই চুমা খাচ্ছেন বাবা, দোনো ছেলে জিজ্ঞেস করছেন, মা গো তখন ছেলেদের বয়স কত ছিল? 8 এবং 9 বৎসরের ছেলে ইমাম হাসান হুসাইন ছোট্ট বাচ্চা। বলছেন, মা গো মা আজকে তুমি কেন কাঁদছো মা বলো। ভাই এই আওয়াজটা থাক, হাত দিবে না। কেন কাঁদছো মা বলো। বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, ওরে নয়নের তারা, একবার তোমরা আমার বুকখানে চলে আসো রে বেটা। দোনো ছেলেকে মা বুকখানে ভরে নিয়া যেন ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। ইমাম হাসান হোসেন বলছেন, ও গো জননী মা আজকে তুমি কেন কাঁদছো মা, একবার বলে দাও মা। আইরা নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটা রে আজকে আমি কেন কাঁদছি রে বেটা। যদি তোমাদেরকে বলে দিলে লাডলা, তবে তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে বেটা। বেটা আজকে আমি কেন কাঁদছি, আজকে যদি তোমাদের কথাটা বলে দিই বেটা, তোমাদের পা থেকে জমিন সরে যাবে লাল। দোনো ছেলে বলছেন, মা গো একবার বলে দাও মা, আজকে তুমি চুমা খাচ্ছ আর আদর করছো, কেন কাঁদছো? হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে নিয়ে গিয়ে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। গোসল বানাচ্ছেন আর ভাবছেন, আল্লাহ আজকে আমি গোসল বানিয়ে দিচ্ছি, আর কোনোদিন মনে হয় গোসল দিতে পাবো না। মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। আজকে আমি গোসল বানিয়ে দিচ্ছি, আমি আর গোসল দিতে পাবো না। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছে না বাবা, আর চোখ দিয়া পানি। মা গো কোন সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয়, ওই সন্তান দিলকে থামতে পারবে না, কলেজা থামতে পারবে না। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে গোসল বানায়া সুন্দর পোশাক পড়ায়া বাবা গো বুকখানে ধরে নিয়েছেন আর বলছেন, বেটা রে আজকে তোমাদের একটা কথা বলবো বেটা, তোমরা আর যেন দুঃখ করিও না, কথাটা ধ্যান দিয়ে শুনে রাখো। দোনো ছেলে ভাবছেন মা হয়তো কিছু বলবে, মার মনের কথা কিছু বলবে। মা, মা গো তুমি কি বলবে মা, একবার বলো। ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, বেটারে আগে বলো, যদি তোমার মা ইন্তিকাল হয়ে যায়
বলো বেটা তোমরা কেমন করবে? দোনো ছেলে পাঠ করে মায়ের মুখে হাত দিয়ে বলছেন, মা গো হঠাৎ করে তুমি এই ধরনের কথা কেন বলছো মা? সন্তানের সামনে যদি মার ইন্তিকাল হয়ে যায় কোনো সন্তান দাঁড়িয়ে থাকতে পারবে না। মা গো তুমি হঠাৎ করে মরণের কথা কেন বলছো মা? হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি হয়তো আর যুগ জগতে বাঁচব না বেটা, আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। হাইরে মামা হাসান হোসাইন মায়ের হাতখানা ধরে নিয়া যেন কাঁদতে আরম্ভ করেছেন, মা গো ও গো জননী মা, তুমি যদি চলে যাও মা আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে মা। কে আমাদের বুকখানে জড়িয়ে ধরবে মা? কে আমাদের গালে মুখে চুমা দেবে মা? কে আমাদের গোসল বানিয়ে দিবে গো মা? ও জননী মা গো তুমি মরণের কথা বলিও না মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে বুক কানে জড়িয়ে ধরে বলছেন, বেটা রে তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব বেটা, তোমাদের চোখের পানি সহ্য করব না। দোনো ছেলে বলছেন, মা এটা কোন কথা বলছে? সন্তানের সামনে মা ইন্তিকালের কথা বলবে আর ওই সন্তান একটু সহ্য করতে পারবে মা? মা গো সন্তানের মা যদি না থাকে দুনিয়াটা অন্ধকার মা। মা ফাতেমা বুঝে গেল যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার এ দোনো বেটার দেখভাল কে করবে? আমার দোনো বেটার আদর যত্ন কে করবে? স্বামীকে ডাক দিচ্ছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ একটু আমার কাছে চলে আসো। শেরে খোদা আলী চলে আসিল, দোনো বেটার হাতখানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন, স্বামী গো আজকে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব, এই যে আমার লাডলা দুলারাকে আমি আপনার হাতে সঁপে দিলাম, কোনোদিন দুঃখ দিয়েন না, কোনোদিন কষ্ট দিয়েন না। স্বামী গো আমি যখন ইন্তিকাল করে যাব আমার লাডলা দুলারা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কানবে, স্বামী গো আমি থাকবো না, আপনি একটু বুকে লাগাইয়া দোনো বেটাকে সান্ত্বনা দিয়েন। কথা চলছে বাবা, ওইদিকে জাইনাবার উম্মে কুলসুম কানতে কানতে মার হাত ধরেছে, মা গো মা তুমি কোথায় যাবে মা বলো? হাইরে ফাতেমা दोनों बेटी के बुक काने लागिया नियाछन बाबा আর বলছেন, বেটি রে তোমরা চোখের পানি ফেলিও না মা। মা আমি জগৎটা ছেড়ে চলে যাব মা, আজ থেকে তোমার আব্বার কাছে তোমরা থাকবে মা। দোনো বেটি কাঁদতে কাঁদতে মার হাত ধরে বলছে, মা মা তুমি আজকে মরণের কথা কেন বলছো মা? কি এমন হয়ে গেছে মা তোমাকে বলো? হাইরে ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, এই যে আমার দোনো বেটি আর দোনো বেটাকে আপনার হাতে সঁপে দিলাম, আপনি দেখভাল করবেন। তবে ফাতেমা স্বামীর হাতখানা ধরে বলছেন, স্বামী গো যদি কোনোদিন আমি অন্যায় কথা বলে থাকি আমাকে বিবি বলে ক্ষমা করে দিয়ে না। হাইরে শেরে খোদা আলী বলছেন, ফাতেমা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো, স্বামীকে ভালোবেসেছো, তুমি কোনোদিন আমাকে কষ্ট দাওনি, কোনোদিন আমাকে দুঃখ দাওনি। ফাতেমা আমি তোমার প্রতি রাজি হয়ে গেছি। হাইরে নবী নন্দিনী ফাতেমা স্বামীর হাত কানা ধরে বাবা গো কাঁদছেন আর বলছেন,
বলছেন স্বামী গো আমি সারা জীবনের মতো চলে যাব, আর দেখা হবে না। তবে স্বামী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে, এই যে আমার দুটা বেটি আর দুটা বেটা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। স্বামী গো আমার দোনো বেটির চোখের পানি ফেলতে দিবেন না, নিজের হাতে পরিষ্কার করে দিবেন। স্বামী গো যখন মা ইন্তিকাল করবে, বেটা বেটিরা কত না কাঁদবে। শুধু ওই সময় ছিল না, এখনকার সময় যদি কাউরি মা ইন্তিকাল করে তো বেটা বেটি সবাই কাঁদবে ভাই। ইমাম হাসান হুসাইন স্বামী স্ত্রীতে কথা চলছে, জাইনাব উম্মে কুলসুম মার দিকে দেখছে, আব্বার দিকে দেখছেন। ইমাম হাসান হুসাইন মার দিকে দেখছেন। মা, মাগো তুমি মরণের কথা বলিও না মা, যার মা জগতে নেই তার দুনিয়াতে কিছু নাই মা। মা তুমি ছাড়া আমাদের কেউ নেই। মা গো তুমি আসো, আমার কাছে চলে আসো মা। ফাতেমা বুঝে গেল আমি আর বাঁচব না। তবে বলছেন স্বামী গো একটু দোনো ছেলেকে দোনো বেটিকে ঘরের মধ্যে রেখে চলে আস, যেন আমার সামনে থাকলে আমি মা সহ্য করতে পারবো না। শেরে খোদা আলী দোনো বেটা বেটিকে নিয়ে গেল ঘরের কথা বলবি না, ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা। যেমনই রেখে আসছেন বন্ধুরা দেখছেন আইরে নবী নন্দিনী ফাতেমা লম্বা হয়ে শুয়ে গেছেন মা, চোখটাকে বন্ধ করতে যাচ্ছেন। স্বামী বলছেন বিবি রে আজকে তুমি চোখটা বন্ধ করিও না। ও ফাতেমা তুমি যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কাউরি স্বামী যদি ইন্তিকাল হয় তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি ইন্তিকাল হয় তবে স্বামীর মনটা ভালো করবে না। বলছেন বিবি আমার তুমি চোখটা বন্ধ করিও না। কত বলতেছিল বাবা হাইরে ফাতেমা, আস্তে আস্তে করে চোখটাকে বন্ধ করে নিয়েছেন বাবা, একদিনের জন্য না মা গো সারা জীবনের মতো ফাতেমা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। হাইরে শেরে খোদা আলী বিবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন জর্জর করে কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ গো আমার বিবি ফাতেমা আমাকে ছেড়ে চলে গেল গো আল্লাহ। শেরে খোদা আলী বিবির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা গো জীবনী কাকে বলে? ইমাম হাসান হোসেনের জীবনী একটা একটা কথাতে বুক ফাটা কষ্ট। শেরে খোদা আলী কাঁদছে বিবির পাশে দাঁড়িয়ে, আর ওই দিক থেকে ইমাম হাসান হোসাইন ঘরের মধ্যে থেকে চলে আসলো। আব্বা, আব্বা গো আমার মা কোথায়? যখন মানুষ ইন্তিকাল করে যায় তখন কি করে? সাদা কাফনে সুন্দর করে ঢেকে দেয়। ফাতেমাকে ঢেকে দেওয়া হয়েছে। দোনো ছেলে বাপকে জিজ্ঞেস করছেন আব্বার হাত ধরে, আব্বা আমার মাতে এক্ষুনি কথা বলছিল, আমার মা কোথায় গেল? শেরে খোদা আলী বলছেন বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাদের ছেলে বলে বুকখানে নিবে না। দোনো ছেলে বলছেন আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা, আমার মা তো একটু আগে আমাকে বুকে লাগিয়েছিল। কি হয়েছে গো? বলছি কথা বলিনি, একটু দাঁড়ান তো আপনারা, চুপচাপ বসে। দোনো ছেলে বলছেন আব্বা গো একটু আগে আমার মা কথা বললো আব্বা, কেন আমার মা আমাকে বুকে নিবে না? বলছেন বেটা রে তোমার মা সারা জীবনের মতো চলে গেছে বেটা, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে। দোনো ছেলে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেছে। ওই দিক থেকে দোনো বেটি জাইনাব উম্মে কুলসুম
কাঁদতে কাঁদতে মার কাছে চলে এসছে। আব্বা গো আমার মা কেন কথা বলে না, কেন সাদা কাফনে ডাকা? একবার আমার মাকে আমাদের বুকখানে জড়িয়ে ধরতে বলে। ছোট্ট ছোট্ট বেটি বাপের হাত ধরে কাঁদছেন আর বলছেন আব্বা গো একবার আমার মাকে বলেন, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরবে। শেরে খোদা আলী বলছেন বেটি রে, তোমার মার তোমাদের বুকখানে জড়িয়ে ধরবে না, যাও মা তোমরা ঘরের মধ্যে চলে যাও। বেটা বেটি সবাই ঘরের মধ্যে চলে গেছেন। বাবা খাটলাতে করে ফাতেমাকে নিয়ে যাবে বাবা অন্ধকার ঘরে, 3.5 হাত জায়গাতে নিয়ে যাবে। মা গো কেউ দুনিয়াতে বেঁচে থাকেনি মা, কেউ থাকবে না, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে মা। 3.5 হাত জায়গাতে কেমন করে থাকবেন মা, চিন্তা করেন খালা। মা ফাতেমার খাটলা খানা যেমনই উঠাতে যাবে ওইদিকে দোনো বেটা কাঁদতে কাঁদতে চলে আসলো, বাপের হাত ধরেছেন। আব্বা গো আপনাকে একটা কথা বলবো আব্বা। কি হলো রে বেটা? আব্বা গো আমার মাকে নিয়ে চলে যাবে, আর মাকে তো দেখতে পাবো না। আব্বা গো শেষের সময় একবার খাটলা খানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, শেষবারের মতো একবার নিজের চোখে মার চেহারা দেখবো, আর দেখতে চাইবো না আব্বা। দোনো বেটি চলে আসলো। আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, একবার মার চেহারা খানা দেখবো, আর দেখতে চাইবো না আব্বা। বাবা গো চিন্তা করেন, কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে আর মা যদি দুর্গাপুরের মাটিতে ইন্তিকাল করে, বেটিরা যদি শুনতে পাই, বেটি গাড়ির পারোয়া করবে না, দৌড়াতে দৌড়াতে চলে আসবে শুধু একবার মার চেহারা খানা দেখার জন্য। বেটিরা কত মাকে ভালোবাসে। হায়রে নবী নন্দিনী ফাতেমাকে দেখার জন্য সাকিনা বলছেন, জাইনাব উম্মে কুলসুম বলছেন আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেখ, একবার মার চেহারা খানা দেখবো, আর দেখতে চাইবো না আব্বা। কোনো বেটি যদি বাপের হাত ধরে কাঁদে, এমন কোনো বাপ নাই তার এক কদম আগে বাড়বে। শেরে খোদা আলী দাঁড়িয়ে গেল। কে আছো একবার দাঁড়িয়ে যাও, একবার বাঁধন খানা খুলে দাও, আমার দোনো বেটাকে একবার উনার মার চেহারা খানা দেখতে দাও, একবার আমার দোনো বেটিকে উনার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো বাঁধন খানা খুলতে যাবে, বাবা গো ওই দিকে ইমাম হাসান হুসাইন একটা কথা বলছেন, আব্বা গো আমি বিরক্ত আপনাকে করছি না, শুধু একবার দেখবো গো আব্বা। এই জন্য তো কবি লিখেছেন বাবা, সাদা কাফন পড়াইয়া আথর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুকুটা দেখে, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজান, দাঁড়াও একবার মুকুটা দেখে, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে খবরে তে রাখিয়া, দাঁড়াও একবার মুকুটা দেখে, দাঁড়াও একবার মুকুটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখে। কবরেতে রাখিয়া
তিন মুষ্টি মাটি দিয়া খবরেতে রাখিয়া, তিন মুষ্টি মাটি দিয়া শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া। দোনো ছেলে বলছে একটু বাঁধনখানা খুলে দেন, মার চেহারা দেখব। সেরে খোদালি থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে বলছে কে আছো গো, একবার আমার বিবি ফাতেমার বাঁধনখানা খুলে দাও। যেমনই বাঁধনখানা খুলেছেন ওইদিকে দোনো বেটি মার উপরে মনে হচ্ছে পড়ে যাবে, দোনো বেটা মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে। সেরে খোদা আলী দোনো বেটা বেটিকে বুকখানে লাগিয়ে নিয়ে বলছেন বেটারে তোমরা কান্দিও না, তোমার মাকে তোমরা খুশি মনে বিদায় দাও। বাবা গো, হাজার হলো কাউরি মা যদি ইন্তিকাল করে, তবে বেটিরা যখন মাকে নিয়ে যাবে, মাকে যখন কবরে নিয়ে যাবে, লোকজন গ্রামের লোকজন বাবা সাদা কাফনে ঢেকে যখন নিয়ে যাবে, বলুন তো ওই বেটিরা কেমন করে দিলকে থামবে? গাছের তলাতে ডুগরে ডুগরে বেটিরা কানবে। বাবা গো, ইমাম হাসান হোসেন যাচ্ছেন মার সঙ্গে, আর দোনো বেটি যেন কাঁদছে আপনার ঘরের মধ্যে। বেটির দুঃখ দেখা যায় না, একদিকে কাঁদছেন উম্মে কুলসুম, একদিকে কাঁদছে ইমাম হাসান হোসেন, একদিকে কাঁদছে। ফাতেমাকে নিয়ে যাওয়া হইল বেরাদার, যেমনই নিয়ে যাওয়া হইল মা ফাতেমাকে কবর দেওয়া হইল। যেমনই কবর দিয়েছেন মা গো, কবর দেওয়ার পরে মা সবাই চলে গেছে, কিন্তু সেরে খোদা আলী ফাতেমাকে এত ভালোবেসেছেন। সেরে খোদা আলী দাঁড়িয়ে আছেন একটা জায়গাতে, আর ফাতেমার বিবির কবরখানা দেখছেন আর ডুগরে ডুগরে কাঁদছে। বাবা কত কথা বলবো মা, কলেজা খানা পেটে যাবে মা। সেরে খোদা আলী কাঁদতেছিল। একটা লোক বাড়ির দিক থেকে চলে আসিল, আলী তুমি কান্দিও না। বলল কেন? আমার বিবি আমাকে ছেড়ে চলে গেছে, কেন আমি কাঁদবো না? বলছে আলী রে, এখন তো তোমার বিবির জন্য তুমি কাঁদছো, যদি দেরি করেছো তবে তোমার দোনো বেটা ইমাম হাসান হোসেনও হারিয়ে যাবে। বলল কেন, কি হয়েছে? বলছেন আলী গো, যখন আমরা যাচ্ছিলাম মাটি দিয়ে আপনার দোনো বেটাকে দেখলাম আর দোনো বেটিকে দেখলাম একটা গাছের তলাতে মা মা বলে কাঁদছে। ছোট ছোট ছেলেরা মা মা বলে কাঁদছে। মা ছাড়া জগতে কিছুই নেই, মা ছাড়া জগতে কিছু নেই। মা দোনো ছেলের কথা শুনে বাপ থাকতে পারলেন না, ছুটে চলে যাচ্ছেন। গিয়ে দেখছেন সত্যি কথা, দোনো ছেলে গাছের তলাতে গোড় দিচ্ছেন মা মা বলে। একদিকে দোনো বেটি কাঁদছে। সেরে খোদা আলী দোনো বেটাকে বুক কানে লাগায়া বলছে বেটা তোমরা কান্দিও না, তোমরা চোখের পানি ফেলিও না। দোনো ছেলে বাপের হাত কানা ধরে বলছেন আব্বা গো, আব্বা গো একটা কথা বলেন, আমার মাকে কোথায় রেখে আসলেন? বলছেন বেটা রে, তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম কোনোদিন আর তোমাদের কাছে আসবে না, কথা বলতে নেই। দোনো ছেলে বলছেন আব্বা গো, একবার আমাদের ছেড়ে দেন আব্বা, আমরা মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না, মাকে ছাড়া দিনটা কাটবে না। বাবা গো, দোনো ছেলে বাপের কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। দোনো ছেলে কোল থেকে নেমে গেল, মার কবরের দিকে দৌড়াচ্ছে। ওইদিকে দোনো ছেলেকে ধরবে না, দোনো বেটি একদিকে গাছের তলাতে কাঁদছে, কাকে সান্ত্বনা দিবে মা?
ये शेरे खोदाली दोनों बेटा के धरे निয়েছেন বুকে লাগিয়েছেন বেটা তোরা কোথায় যাবে আব্বা গো আমরা কোথায় যাব আপনি কি জানেন না আব্বা আমরা যাব মার কাছে বেটারে তোমার মা জগতে নাই রে বেটা বলছেন আব্বা আমরা মাকে ছাড়া কেমন করে থাকবো আব্বা একবার আমার মাকে নিয়ে চল মার কাছে নিয়ে চলেন আব্বা চোখের পানি সেরে কোদালি কানতে কানতে চিন্তা করছেন আল্লাহ আমি বেটাকে বুঝাবো না বেটিকে বুঝাবো আমি কাকে সান্ত্বনা দিব যখন কেউ কান্না দেবে না সেরে কোদালি বলছেন বেটারা সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না রে বেটা চলো তোমরা বাড়ি চলো দোনো ছেলে বলছেন আব্বা আমার মা যে চলে গেল আমাদের কে গোসল বানিয়ে দিবে কে আমাদের মুখে খাবার দিবে মা টুকরো টুকরো করে রুটি মুখে দিচ্ছিল এখন মা থাকবে না কে আমাদের রুটি খাইয়ে দিবে আব্বা দোনো ছেলে মা মা বলে কাঁদছে সেরে খোদালি বলছেন বেটা রে আর মা বলে কান্দিও না মা মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে কে বলছেন দোনো ছেলে আর দোনো বেটি বলছেন কি বলছেন ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো दोनों छेले मामा बोलছেন যখন কাঁদছে শেরে খোদা আলী বলছেন বেটা রে তোমার মা চলে গেল তো কি বেটা আমি তো তোমার আব্বা বেঁচে আছি বেটা এসো আমার বুকে আসো লাডলা হাজার হইল মার মতন কে হবে ভাই পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন
बेटा रे তোমার মা নাই তো কি। দোনো বেটা বেটিকে সান্ত্বনা দিয়ে শেরে খোদা আলী বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, ধরেন এখানে কবর হইল, একটু দূর আগিয়ে গিয়েছেন। দোনো বেটা বলছেন আব্বা আব্বা গো একটু দাঁড়ান আব্বা। আরে বেটা কোথায় যাবি, আর কোথায় যাবি, চল বাড়ি চল। আব্বা আব্বা গো একটু দাঁড়ান, একটা মিনিট আমাদের সময় দেন। বেটা কোথায় যাবে, বলছেন আব্বা একবার যাব, আর মার কবরের কাছে গিয়ে একটু দোয়া করে আসবো আব্বা। আব্বা একটু সময় দেন আব্বা। শেরে খোদা আলী বলছেন আল্লাহ আমি কেমন করে দোনো বেটাকে সান্ত্বনা দেব। ওইদিকে দোনো বেটি কেঁদে কেঁদে চোখগুলাকে ফুলিয়ে নিয়েছে, লাল লাল হয়ে গেছে। এদিকে দোনো বেটা কাঁদতে কাঁদতে চোখকে ফুলিয়ে দিয়ে বাপকে রেখে দিয়া মার কবরের কাছে দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেছে। আর গিয়ে কাঁদছেন আর বলছেন মা মা গো মা, আমাদের তো বয়স এখন ছোট্ট ছেলে মা, আমরা এতদিন আমরা কি করে থাকবো মা। কিন্তু বাবা গো ইমাম হাসান হোসেনের দুঃখ এখান থেকে শুরু হয়ে গেল। বাবা গো কাঁদতে কাঁদতে মার কাছ থেকে দোয়া করে দোনো ছেলে যেন চলে আসলেন কোথায়, আব্বার কাছে। আব্বা একটু চলেন, বাড়ি চলেন আব্বা। কিন্তু শেরে খোদা আলীর তো দিল ফাটছে, আমার বিবি আমাকে ছেড়ে চলে গেল, যেই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা, ওই ফাতেমা সারা জগতের জন্য চলে গেল, আর কখনো ফিরে আসবে না। সকলে দিল থেকে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমাতু জাহরা দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। শেরে খোদা আলী দোনো বেটাকে পার্শ্বে ডাকলেন, বাবা গো দিন যাই সময় কাটে, আস্তে আস্তে বেটারা বড় হইল, বেটাদের বিয়ে শাদী হইল। বাবা গো 3 দিনের জীবনী কিছু হয় না, তবু আপনাদেরকে চেষ্টা করব। আচ্ছা বাপ মার জন্য একটু দোয়া করছি। 3 দিনের জীবনী কিছু হয় না, কারণ ইমাম হাসান হোসেনের জীবনী 5 থেকে 7 দিন না হলে আপনাদেরকে বোঝানো যায় না। কারণ এত দুঃখের বায়ান, কোনটা বলবো আর কোনটা ছাড়বো। ইমাম হাসান হোসেন বড় হতে হতে বিয়ে শাদী হইল, সংসার হইল, কিন্তু বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন দোনো বেটা, আর ওইদিকে জাইনাব আর উম্মে কুলসুম, এই 4 জনকে নিয়ে ইমাম হাসান হোসেনের জীবনীটা আগিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন, কোন দিকে যাবেন একটু শুনেলেন। বাবাকে দোনো বেটায় যখন বড় হইল, তো গোটা মদিনা শরীফে ইমাম হাসানকে সবাই মানতে লাগলো, ইমাম কি বলে ইয়াজিদকে কেউ মানে না। ইয়াজিদের বাবার নাম হচ্ছে আমিরে মাবিয়া, উনি একজন সাহাবী রাসূল ছিলেন। উনি একদিন বলেছিলেন এ বেটা ইয়াজিদ, ইয়াজিদ হাইরে নাপাক পালিদ, এত দুশ্মন যে ইয়াজিদ পাপী ইমাম হাসান হোসেনকে শহীদ করেছিলেন। বলেছিলেন ও বেটা, ইয়াজিদের বাবা একজন ভালো মানুষ, ইয়াজিদকে বলেছিলেন বেটা এই যে আমি গদিতে বসে আছি, আমার ইন্তিকালের পরে এই গদিতে ইমাম হাসান বসবে, কিন্তু বেটারে যদি তুমি বসো তো ইয়াজিদ কি বলে ইমাম হাসানের পারমিশন ছাড়া কোনো কাজ করবে না। এই কথা বলে আমিরে মাবিয়া ইন্তিকাল করলেন। আর ইয়াজিদ চিন্তা করছেন যে আমি একজন এত বড় যোদ্ধা হয়ে ইমাম হাসানকে আমি বসতে দিব চেয়ারে, না আমি বসবো। উনি বাবা বসে গেল। এবার যতই বসুক না কেন গোটা মদিনা শরীফে ইমাম হাসানকে মানে, ইয়াজিদকে মানে না। ইয়াজিদ চিন্তা করলো এই পথের কাঁটা হয়ে দাঁড়ালো কে, ইমাম হাসান। ইমাম হাসানকে যদি সরিয়ে দিতে পারি তবে আর কোনো চিন্তা থাকবে না, সবাই আমাকে মানবে, আমার হাতে হাত দিয়ে মুরিদ হবে। বাবা গো তখন ইমাম হাসানকে একটা কথা বলেছিল, কে জানেন, ইয়াজিদ। ওগো ইমাম হাসান, যদি তুমি আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও তবে তোমাকে আমি গদিতে বসাবো। ইমাম হাসান বলেছিল আরে গোলাম মানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। বাবা গো এবার ইমাম হাসানকে কেমন করে মারার ছদ্মবেশী করবে, কি করে ইমাম হাসানকে বিষ পান করাবে।
মারাত্মক ঘটনা ভাই, ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বাবা গো, মা ফাতেমাতুজ জাহরা দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। বাবা গো, সাদা কাফন ছাড়া কিছুই নাই। আমি বলবো ভাই, এখানে অনেক লোকজন বসে আছেন, মাত্র 2টা মিনিট, একটু কেউ বিরক্ত হয়ে না ভাই। আমি বলবো 10টা কোনো খোদার বান্দা 1000 করে টাকা শুধু কাফনের জন্য, মা ফাতেমাতুজ জাহরার কাফনের জন্য দিতে পারবেন না ভাই? 10টা কোনো খোদার বান্দা 1000 করে টাকা, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব কিছু চলে থেকে যাবে ভাই, শূন্য হাতে কাফন নিয়ে চলে যেতে হবে। 5খানা কাফনের জন্য 1000টা টাকা করে দিতে পারবেন ভাই? একটু আসতে পারবেন? একটু দোয়া করে দেবো। মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। কি নাম ভাই? মুস্তাফা হোসেন 1000 টাকার দাতা। আসুন তো একটু ভাইয়ের জন্য একটু দোয়া করেন, খালা একটু দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো, মুস্তাফা হোসেন ভাই মাওলা 1000 টাকা দান করেছেন। আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে দান দিয়েছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাওলা গো, আমার মুস্তাফায়ের ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। মাওলা গো, তাকে পাঞ্জেগানা নামাজ পড়া তুমি তৌফিক দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে না ভাই? পিছন থেকে একটা কোনো ভাই, হ্যাঁ বলছি, একটা কোনো ভাই আছেন পিছন থেকে? এই যে আরেকটা হয়ে গেল, এদিকে একটা ওইদিকে একটা, মাশাআল্লাহ। একটু নিয়ে আসেন, কষ্ট করে নিয়ে আসেন বাবা, একটু হাত মিলিয়ে যান, কারণ মা ফাতেমাতুজ জাহরা ইন্তিকাল করে গেছেন বাবা। মা গো, আপনাদের মধ্যে কেউ হবে না খালা? কারণ ফাতেমাকে রাজি কেউ করতে পারবেন না? 500 করে টাকা একটু পাঠান তো কমিটি ভাই, একটু চাদর নিয়ে চলে যান। 500 করে টাকা শুধু কাফনের জন্য মা, শুধু কাফনের জন্য চেয়েছি মা গো, কিচ্ছু যাবে না সাথে মা, এই 5খানা কাফন শুধু যাবে বাবা গো। সুবহানাল্লাহ, লাল মোহাম্মদ সাহেব 1000 টাকার দাতা, মাশাআল্লাহ। দেখেন বেরাদার, দিবে না? সবাই দিবে ভাই। কি নাম? সুবহানাল্লাহ। রেজাউল সাহেব দেখেন, উনি কত ভালোবাসেন কাফনের জন্য, উনি 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, এরকম দিলওয়ালা হওয়া দরকার আছে ভাই, দিলওয়ালা না হলে কিছুই হয় না বেরাদার। 2000 টাকা রেজাউল সাহেব দিয়েছেন, কারণ জানেন কাফনের জন্য দিয়েছেন 2000টা টাকা। বাবা গো, আর কেউ হবে না? রেজাউল সাহেব দিয়েছেন 2000, আর কেউ দিতে পারবেন না 2000 টাকা? একটু কাফনের জন্য দিতে পারবেন না ভাই? কোনো বাবা চাচা, আরে আজকে আছেন কাল নেই, জীবনী তো শোনাবেন। আজকে খোদার কসম জীবনী শোনাবো। জীবনী কাকে বলে? কারণ এই লাইনটা হয়তো আপনারা কখনো শুনেননি, শোনাবো ভাই। সামনে বারে এসে আমি অন্য শুনিয়েছিলাম, এবার আলাদা লাইনে চলছি। একটা কোনো ভাই দিতে পারবেন না? মাত্র 1 মিনিট সময় নিব, বেশি সময় নেব না, যেহেতু জীবনী শোনাতে হবে। একটা কোনো খোদার বান্দা আর দিতে পারবেন না 2000 টাকা? একটা কেউ আছেন? যদি আজকে না থাকে আপনি লেখান, কালকে দিন যে হুজুর নিয়ে আসতে পারিনি, আমি কালকে দিব আমার মার জন্য, একটু দোয়া করে দেন, বাপের জন্য দোয়া করে দেন। মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। আজকে আপনাদের জন্য আমি মেহমান, খোদার কসম আজকে দোয়া করে দেব। একটা কোনো ভাই চাচা 2000টা টাকা, কোনো যোগ্য মাই যোগ্য বেটা, একটু ইশারা করেন তো ভাই। হতে পারবেন কেউ 2000 টাকা? আছেন? আমি জানি হবে পবিত্র সভাতে অনেক দেনেওয়ালা আছেন। মা গো, মা কাফনের জন্য 1000 করে টাকা একটু পাঠান তো খালা, 1000 করে টাকা। আমি জানি আপনাদের 1000 টাকা খুব বড় বেশি না মা, এই কাফনের জন্য আপনাদের কাফন লাগে 5খানা, আর বাবা ভাইদের কাফন লাগে 3খানা। বাবা আদম দিয়েছিল 3খানা, আর মা হাওয়া দিয়েছিল 5খানা। এর সুন্নাতটা আমরা পালন করে যাই। মা গো, 5খানা কাফনের জন্য 1000টা টাকা আমার 3টা মা একটু দিতে পারবেন না খালা? একটু কষ্ট করে মা গো, কাফন ছাড়া কিছু যাবে না। আর ভাই, আপনারা 3খানা কাফনের জন্য একটা কোনো খোদার বান্দা 1000 টাকা দিতে পারবেন? উঠান দেখি 5টা ভাই আমার কাফনের জন্য। এই যে একটা হয়ে গেছে, মাশাআল্লাহ। কি নাম ভাই? শামীম শেখ। শামীম শেখ 1000 টাকার দাতা, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামীম ভাই আমার 1000 টাকা কি বলে কাফনের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে যদি কাউরে দিলটাই না ফাটে ভাই, তাহলে জীবনী শুনে কোনো লাভ হবে না। এই যুবকেরা কদিন বাঁচবেন ভাই? আমার শামীম ভাই দিয়েছেন 1000, আমি 5 জনের কাছে চেয়েছি শুধু কাফনের জন্য। আর কেউ হবে না ভাই? কেউ শামিল হতে পারবেন না? এই যে আরেকটা, সুবহানাল্লাহ। কি নাম বাবা? হ্যাঁ, রবিউল সাহেব 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি। রবিউল সাহেব 1000 টাকার দাতা। ইসরাইল আলী সাহেব 1000 টাকার দাতা। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। ইসরাইল আলী সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বেরাদার, যারা দিবে না তারা অবশ্যই তাড়াতাড়ি দিয়ে দিবে। কটি দিবে ভাই? 1000। কি নাম?
আর এটাও রেজাউল শেখ, সুবহানাল্লাহ, এটাও রেজাউল শেখ আর ওইটাও রেজাউল শেখ, জানা দোনো রেজাউল শেখ। ইনিও ভাই দিয়েছেন 1000 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেউ দিয়েছে নাকি? কি নাম ভাই? উসমান গানি সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, যারা দিবেন একটু চটচট করে দিয়ে দেন, তাহলে জীবনীটা আপনি শুনতে পাবেন। মারাত্মক জীবনী, সারা রাত শুনলেও মন ভরবে না ভাই। তবে বলবো মাত্র আধা মিনিট সময় নিব না। মাগো আপনারা চটচট করে চাদর দিয়ে ফেলে চাদরে দিয়ে দেন, খালা বস্তা ভরে টাকা দেন। লক্ষ্মীর ভান্ডারে 1000 করে দিয়ে পাঠান সবাই। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার টাকা দিচ্ছে, খালা চটচট করে দেন। সুবহানাল্লাহ, সেন্টু শেখ নাকি 4100 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। সেন্টু ভাই আমার 4100 টাকার দাতা, সুবহানাল্লাহ। চাইনি 4000, কিন্তু 4000 পেয়ে গেছে ও সাইড থেকে। 4100 টাকা দিয়ে পাঠিয়েছেন। আচ্ছা 4000 দিতে পারলো তো একটাকে 5000 টাকা দিতে পারবে না? কেউ নেই, একটা কেউ দিতে পারবে না। যখন 4000 হয়ে গেল তো 5000 আমি দিয়ে দিলাম। একটা কেউ আছেন দুর্গাপুরের মাটিতে, একজন কোন যোগ্য মায়ের যোগ্য ব্যাট একটা পরিচয় দিতে পারবেন যে হুজুর আমি মাকে ভালোবাসি, মার জন্য জান দিয়ে দেবো, 1000 কেন, আমি 5000 টাকা দেনেওয়ালা আছি। একটা কেউ দিতে পারবেন ভাই? কোন যোগ্য মায়ের যোগ্য ব্যাট একটা হাত তুলতে পারবেন? দেখি একটা কোনো পাহুল মান দাঁড়িয়ে যান দেখি। কে দিয়েছে? মা মেয়ে দুইজন দিয়েছেন 700 টাকা, মা আর বেটি, সুবহানাল্লাহ। 700 টাকা দিয়েছেন, একটু দোয়া করতে বলেছেন। খালা সবাই দেন, সবাই দেন, চাদরে সবাই দেন, কেউ আজকে খালি হাতে যায় না। জীবনী শুনেন কিন্তু সবাই দেন। চাদর গেছে, তাড়াতাড়ি চাদরটা আসলে দোয়া করব আর জীবনীটা আগিয়ে নিয়ে যাবো। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আমি বলছিলাম বাবা গো 1000 করে টাকা দুটা হলো ভাই। আচ্ছা 3 জন হবে না? পিছন থেকে একটা কেউ হতে পারবে না 1000 টাকা ভাই? চাচা একটু চেষ্টা করেন। 1000 টাকা কোন যোগ্য মায়ের যোগ্য ব্যাটা একটু দিতে পারবেন? উঠান দেখি একটা মহব্বতে হাত। পিছন থেকে আছেন কেউ? একটা পরিচয় দেন যে মাওলানা সাহেব আমার মার জন্য একটু দোয়া করে দেন। কেউ কে হাত তুলেছে? সুবহানাল্লাহ, কি নাম? আবুল কালাম, আবু কালাম সাহেব 1000 টাকা, সুবহানাল্লাহ। হবে গো, দিলওয়ালাও অনেক আছে। আর এদিক থেকে 3টা হলো ভাই, আর 2টা লাগবে মাত্র। পিছন থেকে আর একটা দেখেন দেখি, সামনে হোক বা পিছনে হোক। আর একজন, এদিকের লোকটি বেশি দান করছে, এই ঝুপড়িতে বৈশা আছে, এদিকে বেশি, কিন্তু ওই দিকটি দান করছে না। কি ব্যাপার ভাই? আপনারা রাগ করে এসেছেন নাকি, না ঝামেলা টামেলা করে এসেছেন বাড়িতে? ঝামেলা করিয়েন না বাবা, জীবনী শুনতে এসেছেন, একটু মন দিয়ে শুনেন। তবে পিছন থেকে আর একটা ভাইয়ের কাছে নিব মাত্র 1000 টাকা। একটা কেউ আছেন পিছন থেকে কোনো বাবা দিতে পারবেন 1000 টাকা? 3টা হলো ভাই, আর 2টা নিব ইনশাআল্লাহুল আজিজ, দোয়া করব। হবে না বাবা? চাচা আমার যুবক ভাইরা দিতে